আপনারা এখানে এলেন, আমার খুব ভালো লেগেছে আঙ্কেল। কিন্তু কি হয়েছে আমাকে একটু বলবেন? ওই একটা জরুরি কথা ছিল। আরে জরুরি কথা হবে খুন, আগেই ঠান্ডা ঠান্ডা লস্যিটা খান। নিন। না না, এসবের কোনো প্রয়োজন ছিল না। শুধু আঙ্কেল আমি বানিয়েছি, আমার লস্যি জাতীয় সম্পদ, না খেলে আপনারাই পস্তাবেন। আমার বাড়ি এসে লস্যি খাবেন না, এটা কি করে হতে পারে বলুন? কাম অন, হ্যাভ আ সিপ, চিয়ার্স। বাবা, আমরা একটা দরকারি কাজে তোমার কাছে এসেছি। ওকে। আসলে আমরা সম্বন্ধ নিয়ে এসেছি। সম্বন্ধ? কার সম্বন্ধ? আসলে একজন বাবার কাছে মেয়ের খুশির থেকে বড় কিছু আর হতেই পারে না। সেটা ঠিকই বলেছেন আঙ্কেল, মেয়েরাই তো বাবার চোখের মণি, তাই না? সেজন্য বাবাও তাকে খুব আগলে আগলে রাখে। কিন্তু আপনি এসব আমাকে কেন বলছেন? দেখুন, পরিষ্কার করে বলুন, আমার খুব টেনশন হচ্ছে। কিন্তু আমরা তোমার কাছে তনুর বিয়ের ব্যাপারে এসেছি। আমরা চাই যে তোমার সাথে তনুর বিয়ে হোক। আপনি প্লিজ এই মিথ্যে বিয়েটা করে বাবা আর আমার শ্বশুর মশাইকে এটা বিশ্বাস করিয়ে দিন যে আমরা একসাথে খুব ভালো আছি। মিথ্যে বিয়ে মানে যেটা নেই সেটাই হবে, আর যেটা আছে সেটা কখনোই হবে না। আপনি কি সত্যি এটাই চান তনু ম্যাডাম? মিস্টার অঙ্গদ, দেখুন আপনার উপর কোনো প্রেশার নেই। আপনার যা উত্তর হবে আমার কোনো প্রবলেম নেই। আপনি ভেবেচিন্তে আপনার উত্তরটা দিন। ইটস ওকে। অঙ্গদ, মিস্টার অঙ্গদ, আমার কথা আবার ওনার খারাপ লাগলো না তো? ও তনু মাতা তোমার জয় হোক। এসব আপনি কি করছেন? ও তনু মাতা তোমার জয় হোক। এসব কি করছেন? আপনার জয়ধ্বনি দিচ্ছি মা। আপনি কোনো সাধারণ মেয়ে নন, আপনি হলেন পূজনীয় মাতা তনু। অঙ্গদ। সবার দুঃখ দূর করেন আপনি, দ্য রিয়েল ট্রাবল শুটার। স্টপ ইট। আপনি কখনো সিরিয়াস হতে পারেন না? আমি কিন্তু খুব সিরিয়াস তনু ম্যাডাম। আপনার কথা কিন্তু আমি আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু আপনার মুখ থেকে শুনতে চাইছিলাম। কি যা তা বলছেন? প্রত্যেকবার অন্যের সুখের জন্য নিজের সুখটাকে কেন গলা টিপে মারেন? কি প্রয়োজন আপনার এত আত্মত্যাগ করার? বিরক্ত লাগে না আপনার? আমি এরকমই। আর যদি আপনার ভাষায় বলি তাহলে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। যখন আমি আমার ফ্যামিলিকে কষ্টে দেখি তখন আমি থাকতে পারি না, আমি কিছু বুঝতে পারি না, আর আমি সব কিছু করতে রাজি হয়ে যাই। যদি কেউ আপনাকে খুবই কষ্ট দিয়ে থাকে তবুও, আপনার ইমোশনস নিয়ে যদি খেলে তবুও, ও আপনার সব কিছু কেড়ে নিয়েছে তনু ম্যাডাম। তবু কেন? আপনি আমায় এত ভালো করে কি করে চেনেন? যদি আমি আমার স্টাইলে বলি তনু ম্যাডাম, এটা আমার ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। অন্যের মনের জানলায় উকি মেরে তার সমস্ত জীবনটা আমি পড়ে নিই। অ্যাকচুয়ালি আমি কাউকে কষ্টে একেবারেই দেখতে চাই না। যত কষ্ট আছে, যত সমস্যা আছে আমি সহ্য করতে পারবো, কিন্তু আমি চাই না যে অন্য কেউ এই কষ্টগুলো পাক। আর আমি মানি যে বড়দের আশীর্বাদ ছাড়া কেউ নতুন জীবনের শুভ সূচনা করতে পারেই না। সেই জন্যই আমি চাই যে ফ্যামিলির সব মেম্বার্সরাই বীর আর জ্যাসমিনের বিয়েতে যাক। আর সেই জন্য আমি আর কি বা করতে পারি? শুধু একটা ছোট্ট নাটক। আর এই বিষয়টা আপনি শেষ করবেন কি করে? আমরা এনগেজমেন্ট করে নেব আর তারপর বলে দেব যে আমরা দুজনকে চিনতে পারিনি ঠিক করে, আর কথা এগোয়নি।
সব কিছু প্ল্যান করেছেন। ঘটে বুদ্ধি আছে আপনার। দেখুন অঙ্গদ, আপনার উপর কোনো প্রেশার নেই। যদি আপনি না বলতে চান তাহলে আপনি না বলুন। আমি আর কোনো উপায় দেখতে পাইনি, তাই আপনার কাছে চলে এসেছি। প্ল্যানটা ভালো, কিন্তু রিস্কি আমার মতো। তার মানে হলো তনু ম্যাডাম, যদি আমি হ্যাঁ বলার পর না বলতে অস্বীকার করি, সত্যি সত্যি যদি আপনাকে বিয়ে করে বসি, আপনি অ্যাক্টিং ভালোই করেন, ব্যাস এটাই চাই। আপনি না এভাবেই বড়দের কনভিন্স করে নেবেন, ঠিক এরকম ইন্টেন্সিটির সাথে। ঠিক এইভাবেই যদি ওনাদের সাথে কথা বলেন না, তাহলে ওনারা সম্পূর্ণভাবে বিশ্বাস করবেন। প্লিজ অঙ্গদ, আপনি আমায় হেল্প করবেন তো? অঙ্গদ খুব ভালো মানুষ, আর হয়তো আমাকে পছন্দও করেন। আপনারা চাইলে ওনার সাথে কথা বলতে পারেন। যদি অঙ্গদ হ্যাঁ বলে দেয় তাহলে? দাদা, মা, ওঠো 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 ওঠো। হ্যাঁ, আসো আসো, আস্তে 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 আস্তে। ঠিক আছে তুমি? ব্যথা লাগেনি তো? না, কিছু তুমি না। কি বলো তো মা, একটু দেখে চলতে পারো না? ছেড়ে দাও, আমি করছি। এই মিষ্টিগুলো কোথায় গেছিলে? তুই নিজেই জানিস না আজ আমাকে কত খুশি করেছিস। নে মা, মিষ্টি মুখ করা। মা, কি হয়েছে? আমি চেঞ্জ করে আসছি। কি এমন হতে পারে যেটা মা বলছে না? আমার ছেলেটা তনুকে কষ্ট ছাড়া আর কিছুই দেয়নি। কে জানে, অঙ্গদের কাছে হয়তো ও সবই পাবে যা আমরা দিতে পারিনি। জানি না অঙ্গদের উত্তর কি হবে। ওপরওয়ালার কাছে প্রার্থনা এই সম্বন্ধটা যেন হয়, আর আমাদের মেয়েটার মুখে যেন হাসি ফোটে। মা মা, বাবা এসে গেছে। চলে এসছেন? কি হলো বাবা? আরে ও কি রাজি হলো? না, আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু অঙ্গদ কিছুতেই রাজি হলো না। আমার ওনাকে রিকোয়েস্ট করাই উচিত হয়নি। সবটা বলুন দাদা, ও কি বলেছে? বাদ দাও না সেসব মা। বাবা তো সব বললেনই যে উনি রাজি হননি। বাকি কথা জেনে আর কি হবে? এই ব্যাপারে আমার কোনো আক্ষেপ নেই। আমি খুব খুশি। আরে আমরাও তো খুব খুশি। আরে অঙ্গদ হ্যাঁ বলেছে। প্লিজ আঙ্কেল,
আগে আপনারা হাত নিচে নামান তো। বাবা মাদের হাত সন্তানদের মাথাতেই মানায়, এইভাবে হাত জড়ো করলে খুব খারাপ দেখায়। আর সম্বন্ধের কথাই যদি বলি, তাহলে আপনাদের খুশিতে আমার খুশি। আমি রাজি আঙ্কেল। দেখুন আঙ্কেল, আপনার মেয়ে একটা হিরে, আর আমিও কিন্তু খুব স্মার্ট ছেলে। এমন একটা হিরেকে অস্বীকার করব, ততটা সাহস আমার নেই। যদি তুই হিরে হোসমা ও পাক্কা জহুরি, কে করে না বলবে? ভালোই হলো, বীরের বিয়েতে এখন আর কোনো প্রবলেম হবে না। বীর, এদিকে এসো। কি হচ্ছে এসব? আমি না ফুলওয়ালাকে 1000টা অর্চিড অর্ডার করেছিলাম, আর যখন আমার কাছে বিল এলো সেখানে দেখছি 200টা অর্চিড। তার কারণ জেসমিন, আমি ওই ফুলওয়ালাকে বলেছিলাম 200টা অর্কিড নিয়ে আসতে। তুমি তুমি কেন বলতে গেলে বীর? জেসমিন, অল্প কয়েকজন লোক আসবে, বিশাল বড় কোনো আয়োজন নেই, মণ্ডপও ছোট, হয়ে যাবে। তো বিয়ে কি আবার রোজ রোজ হয় নাকি কারণ? হ্যাঁ, আর তুমি তো বলেছিলে যে জ্যাসমিন তুমি একদম টেনশন করো না, সবকিছু তোমার পছন্দ মতো হবে। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে যা হবে সব তোমার মর্জি মতো হবে, ওকে? আর তাছাড়া আমি এত বড় একটা সারপ্রাইজ প্ল্যান করছি তো তোমার জন্য। ও হাউ সুইট বীর। আচ্ছা বলো না কি সারপ্রাইজ? আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করছিলে না? কই দেখাও। আরে জেসমিন, কি করছো? হ্যাভ সাম পেশেন্স। তুমি তো বলবেও না। আচ্ছা বাদ দাও বীর, কিন্তু কখনো কখনো তুমি আমার ইচ্ছেগুলোর তো একটু মূল্য দাও বলো। 200 অর্চিডে কি করে কাজ চলবে বলো তো? তাই আমি তোমাকে বলতে এসেছি তুমি আমার সঙ্গে চলো, আর ওই ফুলওয়ালাকে গিয়ে বলো 1000টা অর্চিডের অর্ডার নিতে, ঠিক আছে? চলো। আমার সবকিছু অন টাইম চাই। আরে অঙ্গদ স্যারের এঙ্গেজমেন্ট আছে। অঙ্গদের এঙ্গেজমেন্ট? কিন্তু কার সাথে? আমার তো মনে হয় না তনু আর বীর কখনো একে অপরকে ভুলতে পারবে। জানি না কেন তনু এঙ্গেজমেন্টের জন্য রাজি হলো। খুব মনে পড়বে তনুর কথা, যদিও চিরকাল থাকতে পারতো আমাদের সাথে। আরে আমরা আর কি করতে পারি বলো না? আমার তো মনে হয় যে এখন ওদের খুশিতেই আমাদের আনন্দিত হতে হবে। আমি তো কত প্ল্যান করেছিলাম যে আমি বৌদির সঙ্গে এটা করব ওটা করব, কিন্তু কি করে জানবো যে বৌদি এত তাড়াতাড়ি এই বাড়ি থেকে চলে যাবে? আমি তো তনু বৌদিকে। ও মাহি, অনেক হয়ে গেছে তোর এই তনু বৌদি তনু বৌদি। এবার না তুই ওই জ্যাসমিনকে বৌদি ডাকার অভ্যেস করে নে, যাই হোক না কেন এখন তো ওই তোর বৌদি। ওকে আমি কোনোদিনও বৌদি বলে মানতে পারবো না, যতই তনু বৌদি আমাদের থেকে দূরে চলে যাক, কিন্তু সারা জীবন ওকেই আমি বৌদি মানবো। তোমরা তো এমন কথা বলছো যেন তনু যেন আর এখানে কখনোই আসবে না। এবাড়ির মেয়ে হওয়ার অধিকারে ও নিশ্চয়ই যাতায়াত করবে। তোমরা মন খারাপ করছো কেন? তনু রাজি হয়েছে যখন, সবাই আনন্দ করো। তুমি যদি খুশি হয়ে থাকো তাহলে তোমার চোখে জল কেন গো? তুমি তো নিজেই চাইতে যে তনুর নিজের সংসার হোক। আরে আনন্দের চোখে জল এসছে আমার। আমি তো এখনো চাই যে তোমার অপদার্থ ছেলের জন্য তনুর জীবন যেন নষ্ট না হয়, ও যেন সুখী হয়। আমি বেআই মশাইয়ের সাথে কথা বলেছি, আমরা তনু আর অঙ্গদের এঙ্গেজমেন্টের প্রস্তুতি শুরু করছি।